ঘটনা এই পরীক্ষা নিলেন দেখো স্বয়ং মাবুদ রব্বানা এই পরীক্ষা নিলেন দেখো স্বয়ং মাবুদ রব্বানা জগৎ জোড়ে স্মরণ করে জগৎ জোড়ে স্মরণ করে ইব্রাহিমের ঘটনা এই পরীক্ষা নিলেন দেখো স্বয়ং মাবুদ রব্বানা এই পরীক্ষা নিলেন দেখো স্বয়ং মাবুদ রব্বানা শোনো রে মুমিনা শোনো রে মুমিনা শোনো রে মুমিনা শোনো রে মুমিনা আমার আপনার নবী ইব্রাহিম নবী যখন আল্লাহ পাক ইব্রাহিম নবীকে পরীক্ষা নিয়েছে ইব্রাহিম নবীকে আল্লাহ পাক বহু রকম ভাবে পরীক্ষা নিয়েছে সব নবীদের মধ্যে যদি পরীক্ষা নিয়ে থাকে আমার আপনার নবী সর্বশ্রেষ্ঠ সব নবীদের ইমাম আমার আপনার নবী সর্বশ্রেষ্ঠ নবী কিন্তু ইব্রাহিম নবীকে আল্লাহ কেমন ভাবে পরীক্ষা নিয়েছিলেন তার নিজের সন্তানকে দিয়ে কুরবানির যে ঘটনা এবং যে সাফা মারওয়া মা হাজরাকে নিয়ে যে সাফা মারওয়া করেছিল যে সাফা মারওয়া না করলে হজ হয় না সেই কবি অতি সুন্দর কথাই ছন্দের মাধ্যমেই লিখছে দেখুন স্বপ্ন চোখে দেখে খলে বলে স্বয়ং রব্বানা আমার তরে কুরবানি দাও করছি আমি ঘোষণা প্রথমবারে এক সাদা উট করে তিনি কুরবানি তবু তিনি একই স্বপ্ন দেখেছে পেরেশানি তবু তিনি একই স্বপ্ন দেখেছে পেরেশানি দ্বিতীয়বারে স্বপ্ন দেখে ওহে খলিল শোনো না প্রিয় জিনিস কুরবানি দাও এটাই আমার ঘোষণা শোনো রে মুমিনা শোনো রে মুমিনা শোনো রে মুমিনা শোনো রে মুমিনা জগৎ জুড়ে স্মরণ করে ইব্রাহিমের ঘটনা এই পরীক্ষা নিলেন দেখো স্বয়ং মাবুদ রব্বানা এই পরীক্ষা নিলেন দেখো স্বয়ং মাবুদ রব্বানা শোনো রে মুমিনা শোনো রে মুমিনা শোনো রে মুমিনা শোনো রে মুমিনা যখন স্বপ্নের মাধ্যমে ইব্রাহিম নবীকে এই ঘটনা দেখালো যে তোমার প্রিয় জিনিসকে কুরবানি দাও প্রথমবার একটি সাদা উট তিনি কুরবান করলেন কিন্তু তারপরে তিনি একই স্বপ্ন বারবার যখন দেখছে তখন আল্লাহ পাক বলছে যে তোমার প্রিয় জিনিসকে কুরবানি দাও তখন ইসমাইল যখন ইব্রাহিম নবীকে তখন মনে পড়লো প্রিয় সন্তানের কথা ৮০-৮৫ বছর বয়সে একজন মানুষের যখন সন্তান হয় তার প্রতি একটা আলাদা মহব্বত ভালোবাসা থাকে তখন শেষ কথায় সন্তানের তখন শেষ পর্বে তখন ইব্রাহিম নবীর ইসমাইল নবীর কথা মনে উঠলো তাই ইসমাইল নবীকে জাবিউল্লাহ বলা হয় ইসমাইল নবীর কথা মনে উঠলো সেই সম্পর্কে কবি দ্বিতীয় ছন্দে লিখছে শোন